হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি উম্মে। আমাদের কিছু সমস্যা থাকার কারণে আমরা বেঙ্গল স্ট্রে ডগ এক্সপ্লেন করতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি এক্সপ্লেন করব এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগ। এপিসোডের শুরুতে আমরা ইসাকো নামের একটা ছোট মেয়েকে দেখি। ইসাকোর মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ইসাকোর মা বাবা যাওয়ার পর তার গ্র্যান্ডফাদার তাকে অ্যাডপ্ট করে নেয়। সে ছিল সেখানকার একজন বড় মাফিয়া। এরপর ইসাকোর কেয়ারটেকারকে দেখানো হয়, যার নাম উটো। যেহেতু ইসাকোর মা বাবা কিছুদিন আগে মারা গেছে, তাই ইসাকো কাঁদতে কাঁদতে বলতেছে আমার মা আর বাবা কে লাগবে। উটো ওকে অনেক কিউট করে তার কোলে উঠায় আর বলে আমি তোমার মা আর বাবা হব। উটো ইসাকোকে আরও বলে আমাদের দুজনের রক্তের সম্পর্ক না থাকলেও আমি তোমাকে তার থেকে বেশি ভালোবাসবো। আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব আর তোমার পাশে থাকবো। এরপর ইসাকো উটোকে হাক করে আর এরপর থেকে ইসাকোর প্রথম ভালোবাসা হয় উটো। সিন শিফট হয়, আমাদের দেখানো হয় ইসাকো এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে এখন হাই স্কুলে পড়ে। এরপর সে তার গ্র্যান্ডফাদারের কাছে যায় আর বলে আমার হাই স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। এরপর সেখানে তড়িঘড়ি করে উটো আসে আর জিজ্ঞেস করে তোমার অ্যাডমিশনের কি অবস্থা। ইসাকো বলে আমার অ্যাডমিশন হয়ে গেছে। এটা শুনে উটো ইসাকোকে কোলে উঠায়। ইসাকোর গ্র্যান্ডফাদার জিজ্ঞেস করে তোমার স্কুল তো অনেক দূরে, তুমি কেন ওইখানে অ্যাডমিশন নিছো। ইসাকো বলে আমি ইচ্ছা করেই দূরে অ্যাডমিশন নিছি। আমি চাই না কেউ জানুক যে আমি একটা ইয়াকুজা ফ্যামিলি থেকে বিলং করি। এর আগের বার আমি ইয়াকুজা ফ্যামিলি থেকে হওয়ার কারণে সবাই আমাকে ভয় পেত, কিন্তু এখন আর কেউ জানবে না আমি যে একজন ইয়াকুজার গ্র্যান্ডডটার। এখন থেকে আমি একটা নর্মাল লাইফ লিড করব। আপনাদেরকে বলে রাখি, জাপানের বড় বড় মাফিয়াদেরকে ইয়াকুজা বলা হয়। এরপর ইসাকো আরও বলে নতুন স্কুলে গিয়ে আমি অনেক বন্ধু বানাবো আর একজন পার্টনারও বানাবো। ইসাকো আরও মনে মনে ভাবে যে উটো কখনোই আমাকে একজন লাভারের মতো দেখেনি, সে ছোটবেলার থেকে আমাকে তার মেয়ের মতো বড় করছে। এরপর ইসাকোকে তার স্কুলে দেখানো হয়। সে কিছু বন্ধু বানানোর জন্য কিছু মেয়েদের সাথে কথা বলতে যখনই যায় তখনই সে পা পিছলে পড়ে যায়, কিন্তু একটা ছেলে এসে তাকে ধরে ফেলে। যখন ইসাকো পিছে ঘুরে দেখে তখন দেখে এটা উটো আর সে অনেক বেশি শক্ট হয়। এরপর ইসাকো উটোকে এক কোণায় নিয়ে যায়। ইসাকো উটোকে বলে তুমি তো অনেক বড় হাই স্কুলের জন্য। উটো বলে আমি তো মাত্র 26 বছরে আর আমাকে দেখে কেউ বলতেই পারবে না আমি যে 26 বছরের একটা ছেলে। এরপর ইসাকো উটোকে জিজ্ঞেস করে তুমি কেন এখানে আসছো। উটো বলে তুমি তো একটা বয়ফ্রেন্ড বানাতে চাও তাই না, তো আমার এটা শুনে অনেক বেশি ভয় লাগছে। আমি এখানে আসি তোমাকে সব ছেলেদের কাছ থেকে প্রোটেক্ট করতে। তুমি তো জানো না যে ছেলেরা কত বেশি খারাপ হয়। যদি আমি সোজাসুজি বলি তাহলে সবাই শুধু তোমার বডি চায়, আমি তোমার বডিকে প্রোটেক্ট করতে আসছি। ইসাকো বলে আমি চাই না তুমি আমার সাথে আসো। এটা বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। আগের স্কুলে ইসাকো বন্ধু বানাতে পারেনি শুধুমাত্র উটোর জন্য। ইসাকো ক্লাসরুমে এসে দেখে সবাই সবার বন্ধু বানায় ফেলছে। এটা দেখে ইসাকো অনেক বেশি মন খারাপ করে হেড ডাউন করে থাকে। এরপর উটো ইসাকোর কাছে এসে বলে এইভাবে যদি তুমি বসে থাকো তাহলে তোমার কোনো বন্ধুই হবে না। এরপর ইসাকোর দিকে দুইটা ছেলে আসে আর ইসাকো ভাবে এটাই আমার সুযোগ বন্ধু বানানোর। ওই দুইটা ছেলে বলে তুমি আর উটো তো অনেক বেশি ক্লোজ। উটো বলে হ্যাঁ, আমি তো ওর ছোটবেলার ফ্রেন্ড আর আমরা ভবিষ্যতেও অনেক বেশি ক্লোজ থাকবো। উটো ইসাকোর সাথে ওই দুইটা ছেলেকে কথা বলতে দেয় না। উটো ওই দুইটা ছেলেকে বলে আমার নাম উটো, আমার হবি হচ্ছে মানুষকে পেটানো। ওই দুটো ছেলে উটোকে বলে তার মানে কি তুমি ইলেকট্রিক চেয়ারে মানুষকে বসায় টর্চার করো। উটো বলে আরে না, আমার তো ওইসব প্রয়োজনই হয় না, আমার জন্য এই বল পেনটাই অনেক, তোমরা কি এর মজাটা একবার দেখতে চাও। এই দুইটা ছেলে অনেক বেশি ভয় পায়। এরপর তাদের ক্লাসে তাদের টিচার আসে। টিচার এসেই বলে আমাদের প্রথমে একটা ক্যাপ্টেন চুজ করতে হবে। ইসাকো ক্লাস ক্যাপ্টেন হতে চায়, কিন্তু সে ভয়ের কারণে হাত উঠাতে পারছে না, যা উটো নোটিস করে। এরপর উটো বলে আমি আর ইসাকো দুইজন ক্লাস ক্যাপ্টেন হতে চাই। এরপর তাদের ক্লাস ক্যাপ্টেন বানায় দেওয়া হয়। এরপর টিচার উটো আর ইসাকোকে বলে তোমাদের দুইজনকে স্পোর্টস ডে এর জন্য কিছু খেলোয়াড় চুজ করতে হবে, কিন্তু সেখানকার কারোরই খেলার ইচ্ছা ছিল না। ইসাকো সবাইকে চেয়ার আপ করতে চায় কিন্তু সে পারতেছিল না, তাই উটো সবাইকে চেয়ার আপ করে। উটোর মোটিভেশন শুনে সবাই অনেক বেশি খুশি হয় আর ইসাকো মনে মনে ভাবে উটো তো অনেক বড় একজন অ্যাক্টর। এরপর ইসাকোকে তার বাসায় দেখানো হয়, সে অনেক বেশি চিন্তায় ছিল। এরপর তার রুমে উটো আসে আর বলে কি হয়েছে। ইসাকো বলে আমার কমিউনিকেশন স্কিল অনেক বেশি খারাপ হয়ে গেছে। উটো বলে তাতে কি হয়েছে। ইসাকো বলে তুমি একজন ইয়াকুজা হয়েও তোমার কমিউনিকেশন স্কিল কত ভালো, তুমি ক্লাসের সবাইকে মোটিভেশন দিতে পারছো, কিন্তু সেই জায়গায় সবাই আমাকে অনেক বেশি আজব বলতেছিল। উটো বলে এতে কি হয়েছে, সবাই তো কালকে এসব কথা ভুলে যাবে। ইসাকো জানে তার ফ্রেন্ড না বাড়ানোর কারণ শুধু তার ফ্যামিলি না, সে নিজেও। এরপর উটো ইসাকুকে বলে তুমি সবকিছু নিয়ে অনেক বেশি ভাবো, এটা কোনো খারাপ বিষয় না। তুমি তোমার লাইফকে অন্য সবার থেকে ভালোভাবে দেখো আর ভালোভাবে সবকিছু করতে পারো। হয়তোবা তুমি মাঝে মাঝে তোমার লাইফে অনেক বেশি দুঃখী হয়ে যাবা, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি। উটো ইসাকুকে হাক করে আর বলে তুমি অনেক বেশি সুন্দর। ইসাকু উটোকে এখান থেকে চলে যেতে বলে আর উটো ইসাকুকে এটা বলে চলে যায় তুমি অনেক বেশি কিউট।
ইসাকো ভাবে সে এখনো ছোট বাচ্চাই আছে, সে তার প্রবলেমগুলোকে নিজে নিজে সলভ করতে পারে না। ইসাকো এখন মনে মনে ভাবে আমি এখন থেকে অনেক বেশি হার্ডওয়ার্ক করব। এর জন্য সে তার বাসায় কাজ করা কিছু কেয়ারটেকারের কাছে যায়। এরপর ইসাকো সে সার্ভেন্টগুলোকে বলে আমি ভলিবল ক্লাবে যোগ করছি, কিন্তু আমি ভলিবল খেলতে পারি না, তোমরা কি আমাকে শিখাবা? তারা রেডি হয়ে যায় আর ইসাকো অনেক বেশি খুশি হয়। সে ভাবে আমি আমার টিমকে কখনোই হারতে দিব না, এর জন্য আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করব। খেলা শুরু করে, তখনই একজন ইসাকুর দিকে অনেক জোরে বল ফেলে। এতে ইসাকুর অনেক ব্যথা লাগে। আর তখনই আসে আমাদের নায়ক উটো। সে এসে ওই ছেলেটাকে ইচ্ছামতো মারে আর বলে এখন থেকে আমি ওর সাথে বল খেলবো। কিন্তু ইসাকো বলে না, তুমি ওদের দুজনের থেকে আমার সাথে অনেক বেশি স্লো খেলবা। তারা খেলা আবার কন্টিনিউ করে। এর মধ্যে একজন ইসাকুকে বল জোরে মারে আর ইসাকু পড়ে যায়। উটো ওই দুজনকে আবার মারা শুরু করে। এরপর ইসাকুকে স্কুলে দেখানো হয় তার হাতে ব্যথা পাইছিল, আর তার কাছে তার ক্লাসমেটরা আসে আর জিজ্ঞেস করে তুমি হাতে ব্যথা কিভাবে পাইছো? ইসাকু বলে আমি অনেক বেশি প্র্যাকটিস করতেছিলাম তাই ব্যথা পাইছি। ইসাকুর ক্লাসমেটরা বলে আজকের লাঞ্চ আমরা একসাথে করব আর ভলিবল প্র্যাকটিসও। শিফট হয়ে ইসাকুকে আবার প্র্যাকটিস করতে দেখা যায়। ইসাকু ভাবে যদি আমি এই ম্যাচটা জিততে পারি তাহলে উটো আমার জন্য কিছু ফিলিংস রাখবে। এরপর কম্পিটিশনের দিন এসে পড়ে। ইসাকু খেয়াল করে উটো বাইরে গেছে, তাই সে বাহিরে যায় আর দেখে উটো এখানে বসে স্মোক করতেছে। এটা দেখে ইসাকু অনেক বেশি রাগ হয় আর বলে স্কুলে কখনোই স্মোক করবা না। এরপর উটো একটু বেশি উদাস হয়ে যায় আর বলে আমি যে লোকা একটু স্মোক করি তাহলে কি বা হবে? যাই হোক এগুলো বাদ দাও, তুমি তো অনেক বেশি খুশি তাই না? ইসাকু বলে হ্যাঁ, আমাদের টিম জিততেছে। এরপর খেলার সিন দেখানো হয়। ইসাকু তার হাতে একটু ব্যথা পায়, তখনই তার দিকে একটা বল আসে। সে ভাবতেছে উটো তো আমাকেই দেখতেছে, তাই সে হাত দিয়ে বলটাকে না মেরে পা দিয়ে বলটাকে মারে আর তারা এই ম্যাচটা জিতে যায়। এরপর উটো ইসাকুকে নিয়ে মেডিসিন রুমে যায় আর ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। ইসাকু উটোকে জিজ্ঞেস করে আজকে আমাদের খেলাটা কেমন ছিল? উটো বলে অনেক ভালো, আজকে তোমাকে দেখে অনেক বেশি এনার্জেটিক মনে হইতেছে। আর আমার আজকে তোমাকে দেখে মনে হচ্ছে আমার আর তোমার প্রয়োজন নেই, যা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। এরপর ইসাকু উটোকে জিজ্ঞেস করে এটার মানে কি? উটো বলে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন তার প্যারেন্টস থেকে সে আলাদা হয়ে যায়, আমারও ঠিক এমনই ফিল হচ্ছে। এরপর উটো তার মাথা ইসাকুর কোলের উপর রেখে দেয়। ইসাকু মনে মনে ভাবে আমি এর কাছ থেকে যতই দূরে যেতে চাই না কেন আমি কখনো পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি। আর তাছাড়া ও কত বেশি একটা কিউট ছেলে, ওকে না ভালোবাসি কিভাবে থাকা যায়। আর এখানেই শেষ হয়ে যায় এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 1। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও।